রামকৃষ্ণ পালের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গণভাইফোঁটার আয়োজন হলো। নিজের বোন না থাকায় বরাবরই গণভাইফোঁটার আয়োজন করে আসছেন তিনি। এবছরটাও তার অন্যথা হলো না। বরানগর পুরসভার সন্নিকটে কালীতলা মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জাগো বাংলা স্টলে এই ভাইফোঁটার আয়োজন। এই গণভাইফোঁটায় সামিল হয়েছিলেন পথ চলতি মানুষও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ও সৌগত রায়ের অনুপ্রেরণায় রামকৃষ্ণ পাল অতীতের মতো ভবিষ্যতেও এই উদ্যোগ চালিয়ে যাবেন বলে জানান। এদিন বোনেদের হাতে নতুন শাড়ি তুলে দেন রামকৃষ্ণ পাল। যদিও দলের এক সদস্য প্রয়াত হওয়ায় বৃহৎ আকারে আয়োজিত হয়নি এই অনুষ্ঠান। রামকৃষ্ণ পালের এই প্রয়াস 18তম বর্ষে পড়ল। বোনেরাও রামকৃষ্ণ পালের হাতে এদিন উপহার তুলে দেন। আমরা এই বুক স্টলটার বয়স হচ্ছে 28 বছর। কখনো এপারে, কখনো এপারে, কখনো এখানে, কখনো এখানে। আর 18 বছর ধরে আমরা এই গণভাইফোঁটা করি এই স্টলেই। এবারে ভাইফোঁটাটা আমরা করতে পারলাম না এই কারণেই, গতকাল আমাদের একটা দলীয় গতকাল নয় আজকেই 9:30টার সময় একটা দলীয় কর্মী আকস্মিক তার মৃত্যু হয়েছে, যার কারণে ভাইফোঁটাকে বাদ দিয়ে বাকি আনুষঙ্গিক সমস্ত কাজ আজকে আমরা এইমাত্র শেষ করলাম। সেটা হচ্ছে বোনেরা আমাদের আশীর্বাদ করে গিফট দিয়েছে, আর আমরা বোন দিদিদের আশীর্বাদ করে আমরা গিফট দিলাম। এটা আমরা পরম্পরা, এটাই আশীর্বাদ। মানে আমরা যেমনি আশীর্বাদ করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন পরিবার পরিজন নিয়ে, আমাদেরও অনুরূপভাবে তারাও প্রার্থনা করেছে আমরা যেন ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। ফোঁটা ছাড়া আমরা ফোঁটা সকাল থেকে আমাদের বাড়ির নিজের বোনের নিজের দিদি ফোঁটা দিয়েছে, তাদের ফোঁটা নিতে 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 প্রায় 6টা শেষ হয়েছে। আর 6:30 7টার সময় আমরা এখানে আমাদের বুক স্টলে আজকে যে গণভাইফোঁটা এই পরিকল্পনাটা ফোঁটা ছাড়া বাকিটা সবটাই সম্পূর্ণ করলাম। আর এই ভাতৃদ্বিতীয়ায় শুধু ভাই বোনেরা না, সারা বরানগর আমাদের যত ভাই বোন দিদি মা আছেন তারা যেন সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, নিরোগ থাকেন। এটা কালীতলার মায়ের কাছে বলি, আমরা যে যেখানেই পুজো করি না কেন, পাড়া গলিতে, পাড়ার বাড়ির সামনে কালীতলার মায়ের কাছে সবাইকেই আসতে হয়। প্রায় লক্ষ লক্ষ লোক এই গত 4 দিনে মায়ের কাছে এসছেন। মায়ের কাছে এটাই প্রার্থনা। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।